আমাদের এখানে এই বছর ফেব্রুয়ারি মাসের শেষে মানিকচকে একটা পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছিল। তো সেই কেসটা তদন্তাধীন আছে। তো সেই কেসে চন্দন কর্মকার বলে একজন কুখ্যাত ডাকাতি করে এরকম একজনের নাম সারফেসড হয়। তো আমরা চন্দনকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম, তার জন্য আমাদের টিমকে আমরা ভিন রাজ্যেও পাঠিয়েছিলাম। গতকাল চন্দনকে ধরা হয়েছে সামসি স্টেশনের বাইরে থেকে সন্ধ্যাবেলা। আজকে চন্দনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। প্রসঙ্গত এটা উল্লেখ থাকে যে চন্দন খুব বড় ডাকাতি অর্গানাইজার এবং ও বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের লোককে নিয়েও টিম বানায় এবং একটা টিমে প্রায় এরকম অপারেশনও করেছে যেখানে 50 জন মতো নিয়ে গিয়ে ও অ্যাটেম্প্ট নিয়েছে বা ডাকাতি করেছে। গঙ্গারামপুরে দুটো সোনার দোকানে ডাকাতির কথাও কনফেস করছে, বড় ডাকাতি, যেটা 2015 সালে একটা হয়েছিল, একটা 2016 সালে হয়েছিল প্রথম দিকে জানুয়ারিতে। কাটিহার জেলাতে ডাকাতির কিছু কথাও এখনো অবধি কনফেস করেছে। শিলিগুড়ি, পূর্ণিয়া এইসব সাইডেও ওর কিছু অ্যাক্টিভিটিস আছে, এটা আমরা ওকে আজকে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার জন্য বলেছি। চন্দনের বাড়ি মঙ্গলবাড়িতে। টিম একটা মানে অপারেশনাল নিড অনুযায়ী পাঠানো হয়েছিল, 6 থেকে 8 জনের টিম পাঠানো হয়েছিল। আমাদের সোর্স নেটওয়ার্কের মাধ্যমে আমরা ট্র্যাক রাখছিলাম, সোর্সের মাধ্যমে আমরা খবর। বাড়ি কোথায়? আমরা আরেকবার না হয় বসে যাব, ওকে পিসি পিরিয়ডে কিছু নিয়ে করার ডেফিনেটলি একটা প্ল্যানিংয়ে ছিল। এবং মূল টার্গেট হচ্ছে যেখানে সোনার স্টক, সোনার দোকান, এইগুলো তো মানে ওকে যদি বলা হয় যে পছন্দের তালিকা, তাহলে এইগুলো ওপরের দিকে থাকবে। এখানে না, নিচে করেনি আমাদের এখানে। স্যার অ্যাপিল কতদিন? অবস্থা কি নষ্ট হচ্ছে?